হাঁসের মাংস কে কে পছন্দ করেন? তা যদি হয় নিজের পালের হাঁস, তা তো কথাই নেই। এত মজাদার করে আজকে হাঁসের মাংস রান্না করবো। আর বোনের বাসাতে এত খাবার শুধু নিয়েই যায় নাই, তার চাইতে ডাবল খাবার নিয়েও আসছি। আর বাসায় আসার পর কি কি রান্না বান্না করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম বোনের বাসাতে এত খাবার রান্না করে নিয়ে গেছি। বোন অসুস্থ ছিল, সেটার এক ঝলক আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। বোনের বাসাতে যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি। সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হইতেছে, টানা বৃষ্টির জন্য কিছুই ভিডিও করতে পারতেছিলাম না। সকাল যদিও বা বাসা থেকে বের হওয়ার কথা ছিল, তারপরে সকাল 9টা বাজে বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হওয়ার সময় কোনো বৃষ্টি ছিল না। বাসা থেকে যখনই বাস স্ট্যান্ডে আসলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির জন্য কোনো প্রকারের ভিডিও করতে পারি না। আসার পরে সোজা একটু ভিডিও করলাম। এখানে বোনের হাজবেন্ড মানে ভাইয়া গরুর দুধ পেনাইছে, তো সেখান থেকে আমার বড় বোন আবার কাঁচা দুধ খাইতেছে। আমাকে রাইসাকে অনেকবার সাথে, আমি রাইসা কেউই খাইনি, মানে কাঁচা দুধ খেয়ে আমি ওভাবে অভ্যস্ত না, মানে আমার কাছে কেমন যেন একটা খারাপ লাগে। তো আমি, আমার মা, বড় বোন 3 জনে আসছিলাম, সাথে রাইসা বুড়িকে নিয়ে আসছি। এখানে খুব একটা সময় আমরা থাকবো না, তাড়াতাড়ি চলে যাবো। আর আমার বাবা একটা হাঁস খেতে চাইছিল, তো বোনের আবার পালের হাঁস আছে, সেখান থেকে একটা পাতি মর্দা হাঁস জব করে ছুলে পরিষ্কার করে দিয়ে দিল। আমরা এখান থেকে বোনের জন্য রান্না করে নিয়ে গেছি। উল্টা যাওয়ার পর দেখি আমার বোনই গরুর মাংস দিয়ে আমাদের জন্য বিরিয়ানি রান্না করে রাখছে। রাইসা বুড়িকে খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু একটুকু সে খায় নাই, আমরাই খেয়ে নিছি। আর এখান থেকে অনেক জিনিসপত্র দিয়ে দিল। এখানে দুধ, পেঁপে, তারপরে তাল, ওদের আবার তালের গাছ আছে, তো অনেক ধরনের সবজিও আছে। যেহেতু টানা বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে আমরা কোথাও যেতে পারি নাই, সোজা বাসায় চলে আসছি। আর এখানে বাসায় আসার পরের দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ওই দিন বাসায় এসে রান্না বান্না করি নাই, যা ছিল তাই খেয়ে নিয়েছিলাম। আজকে সকালে ঘুম থেকে অনেক দেরিতে উঠছে, আর রাইসার পাপাও বাসায় আছে, তাই একটু চা বানিয়ে নিছি। আর এদিকে ঘরে বাকরখানি ছিল, সেটাই বের করে নিছি। সকালের নাস্তাতে কলা, চা আর বাকরখানি খেয়ে নিছি। বাকরখানি দিয়ে চা আমার অনেক বেশি পছন্দের। আর বোনের বাসা থেকে যে হাঁসের মাংস দিয়েছিল, সেই হাঁসের মাংস আজকে রান্না করব। একটা হাঁসি জব করছিল, সেখান থেকে কিছুটা মাংস আমাকে দিয়ে দিছে, আর কিছুটা আমাদের বাসাতে মানে আমার বাবার বাড়িতে নিয়ে গেছে। সেখান থেকে কিছু খাবার আমি নিয়ে আসছি, আর কিছু আমার মা নিয়ে গেছে। বিশেষ করে এই মাংসটা রাইসার পাপার জন্য দিছে, যার জন্য হাড্ডির চাইতে একটু মাংস চেয়ে বেশি দিছে। রাইসার পাপা আবার হাড্ডি খুব একটা খেতে পারে না। তো এখানে পাটায় পাটা মশলা দিয়ে রান্না করবো। আর কোরাল মাছ ভিজিয়ে নিছি, ওটা ভাজা করব। মশলাপাতি সকল কিছু আমি রেডি করে নিছি। রেডি করে এখানে রান্না বান্না করতে চলে আসছি। পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি করেই দিছি, আর সকল ধরনের মশলাপাতি পেঁয়াজের মাঝে দিয়ে দিলাম। আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব, মানে অনেক ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর মাঝে তরকারি স্বাদটা ডিপেন্ড করে। এখানে মশলাটা অল্প আছে, অনেকটা টাইম ধরে আমি কষিয়ে নিছি। এখন কষানো মশলার মাঝে ধুয়ে রাখা যে মাংসটা আছে, হাঁসের মাংসটা দিয়ে দিলাম। হাঁসের মাংসটা কিন্তু অনেকটা ভালো করে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস রান্না করতে গেলে কিন্তু হাতে একটু সময় নিয়ে রান্না করতে হয়। তাড়াহুড়া করে রান্না করলে সেই মাংসটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। অনেকের কাছে হাঁসের মাংস কেমন জানি একটা গন্ধ লাগে। বিশ্বাস করেন, আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদমই কোনো প্রকারের গন্ধ পাবেন না। আপনাদের ভাইয়াও একটা সময় হাঁসের মাংস খেতে পারতো না, তার কাছে ভালো লাগতো না। আমি এভাবে রান্না করে তাকে খাওয়ানোর পর বিশ্বাস করেন আমার চাইতে বেশি সেই হাঁসের মাংস পছন্দ করে। তো এখানে হাঁসের মাংসটা অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিছি। কষানোর পরে এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ আর আস্ত রসুন দিয়ে দিছি। এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এত মজা করে হাঁসের মাংস রান্না করলাম, এতটা মশলা দিয়ে। কি দিয়ে খেলে এই হাঁসের মাংস সবচাইতে বেশি ভালো লাগবে আপনারাই বলেন তো? খিচুড়ি দিয়ে, সেটাও তো মশলাদার খাবার। মশলার সাথে মশলাদার খাবার খুব একটা ভালো লাগবে না। পোলা ভাত দিয়েও কিন্তু হাঁসের মাংস খুব একটা ভালো লাগে না। ঘরে দেখি কিছুটা বাসমতি চাল ছিল, সেটাই ধুয়ে ভিজিয়ে নিলাম। বাসমতি চাল দিয়ে খেতেই সবচাইতে বেশি ভালো লাগবে। বাসমতি চালের সাথে হাঁসের মাংস খেতে বেশ মজাদার হয়। আর এখানে বোনের বাসা থেকে যে দুধ দিয়ে দিছিল, সেই দুধটা ভিজিয়ে নিছি। আর বাসাতে যদি দুধ থাকে, রাইসার পাপাকে সেমাই রান্না করে দিতে হবে, না হলে পায়েস রান্না করে দিতে হবে। সে ভাত খাওয়ার পর সেমাই একটু বেশি পছন্দ করে। আর হাঁসের মাংসটা অল্প আছে, অনেকটা সময় ধরে রান্না করে নিছি। উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি, এতে করে সুন্দর একটা গ্রান আসবে। আর এই যে লম্বা লম্বা যে সেমাইটা, এটা ভেঙে আমি নিয়ে নিছি। এটা একটু ভেজে নিতেছি। ভেজে নিলে একটু শক্ত হয়, এটা কিন্তু একদম গলে যায় না। আর এদিকে চিনি আর দুধ আমার ভালো করে জাল করা হয়ে গেছে। ভেজে রাখা যে সেমাইটা আছে, এটা দুধের মাঝে দিয়ে দিলাম। একটা বলক চলে আসলে এটা নামিয়ে নিব। বেশি জাল করে নিলে এই সেমাইটা গলে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সেমাইটা রান্না করা হয়ে গেছে। এখানে একটা পাত্রের মাঝে আমি ঢেলে নিতেছি। আজকে আপনাদের ভাইয়ের পছন্দের ঝাল মিষ্টি সকল ধরনের খাবারই রান্না করছি। আর এদিকে রাইস কুকারের পাত্রটা পরিষ্কার করে আবারও কিছুটা পানি দিয়ে বসিয়ে দিছি। বাসমতি চালটা ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। এদিকে রাইস কুকারে বাসমতি চালের ভাতটা হতে থাক। আর এদিকে যে কোরাল মাছগুলা নুন হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেগুলো ভেজে নিতেছি। রাইসা বুড়ি আবার মাংস দিয়ে খাবে না, বলতেছে মাছ ভাজা দিয়ে ভাত খাবে, যার জন্য কিছুটা মাছও ভেজে নিলাম। হাঁসের মাংসের ভুনাটা আপনাদের ভাইয়া এত বেশি পছন্দ করছে যে আমাকে রেখে আজকে ভাত খেয়ে ফেলছে। আর তার কাছে নাকি বাসমতি চালের ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছে। তো তার খাওয়া দাওয়ার পরে আমিও খেয়ে নিতেছিলাম। আমার একটু কাজ ছিল, যার জন্য তার সাথে বসে খেতে পারি নাই। তার আবার একটু ক্ষুধা লেগে গেছিল বেশি। তো মাশাআল্লাহ, বিশ্বাস করেন হাঁসের মাংসের ভুনাটা এত বেশি মজাদার হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। এই হাঁসের মাংসের ভুনাটা মুড়ি দিয়েও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাই আবার আমাকে বলে রাখছে রাতে সে মুড়ি দিয়ে খাবে। তো যাই হোক, এই ছিল আজকে সারাদিনের ব্লগ ভিডিও, রান্না বান্নার ভিডিওটা কেমন
কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।